কিছু কিছু সিনেমা এমন হয় যেগুলো গুটখা খাবেন আর ভুলে যাবেন। গুটখা খালি শরীরের ক্ষতিই করে না, গুটখা উপকারও করে। এই যে এরকম ধরনের সিনেমা যেগুলো দেখবেন, গুটখা খাবেন আর ভুলে যাবেন। অজয় দেবগনের ভালো সিস্টেম কিন্তু, গুটখা বেচে অডিয়েন্সের থেকে টাকা নিচ্ছে, তা সেই টাকা দিয়ে বাজে বাজে সিনেমা বানাচ্ছে, সেগুলো টিকিট কেটে অডিয়েন্সের থেকে টাকা নিচ্ছে। আবার বউ এখন শুরু করেছে ওই একটা পারিবারিক শো, দুই বউ মিলে চালু করেছে, সেখান দিয়ে টাকা আসছে। মানে টাকায় খেলছে অজয় দেবগন, টাকায় খেলছে। কি নিয়ে কথা বলছি, দে দে প্যার দে 2 এর ট্রেলার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। কালকেই বলা হয়েছিল যে আজকে 7টার সময় বেরোবে, তো অন টাইম তারা বার করে দিয়েছে। এখানে আছে অজয় দেবগন, রাকুল প্রীত সিং, জাভেদ জাফরি, আর মাধবন এবং আরো অনেকে। এবারের গল্পটা যদি বলি, খুব সিম্পল গল্প। ছোট মেয়ে, তার সঙ্গে বয়সে অনেক বড় একটা ছেলে, মানে রাকুল প্রীত সিং এবং অজয় দেবগন, তাদের দুজনের ভালোবাসা হয়ে যাচ্ছে। তো রাকুল প্রীত বাড়িতে জানাচ্ছে যে আমি একটা ছেলেকে ভালোবাসি, যার বয়স অনেক বড়। তো ফ্যামিলিতে আছে আর মাধবন এবং তার ওয়াইফ। তারা বলছে ভাই আমরা খুব প্রোগ্রেসিভ ফ্যামিলি, আমাদের কাছে এজ ফেজ কিছু ব্যাপার না, ছেলেটা ভালো হলেই হবে, তুমি নিয়ে আসো ছেলেটাকে, আমরা দেখা করি, কথাবার্তা বলি, তারপরে যা হবে আমরা বলছি তোমাকে। অজয় দেবগন আসে বাড়িতে। এরপর কি হয়, পুরো ফ্যামিলিকে তারা মানাতে পারে না। অজয় দেবগনকে তাদের পছন্দ হয় কি হয় না, এই রিলেশনশিপটা শেষ অব্দি কোথায় গিয়ে দাঁড়ায়, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার যদি মানে গল্প তো পুরোটাই আপনি বুঝে গেলেন ট্রেলার দেখে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, আহ প্রচুর ভেবে ভেবে দুটো পজিটিভ দিক বার করেছি। এক হচ্ছে জাভেদ জাফরি এবং আর মাধবন, এদের দুজনের পারফরমেন্সটা দেখার জন্য আমি মুখিয়ে বসে আছি। কারণ জাভেদ জাফরির কমেডি খুব ভালো, এর আগে আমরা তার প্রমাণ পেয়েছি। এবং আর মাধবন যে এরকম ধরনের রোল কিন্তু সচরাচর করে না। তো প্রত্যেকটা সিনেমাতে আর মাধবন যেরকম তার পারফরমেন্স দিয়ে একটা ছাপ রেখে যেতে পারে তার অ্যাক্টিং এর, এখানেও কি সেটা পারবে এরকম ধরনের সিনেমাতে, সেটা দেখার, এই দুজনের পারফরমেন্স দেখার জন্য আমি মুখিয়ে বসে আছি। এবং দেখুন, সত্যি কথা বলতে, যদি আর মাধবনের পারফরমেন্স নাও ভালো হয় তাতেও কিছু আসে যায় না, কারণ কিছু কিছু সিনেমা টাকার জন্যও করতে হয়, সবাই করে, তাতে কিছু আসে যায় না। তবুও যেহেতু আর মাধবন, আমি সেহেতু এক্সপেকটেশনটা নিয়ে বসে আছি এখনো অব্দি, যে এদের পারফরমেন্স হয়তো ভালো হবে, এদের কমিক টাইমিং এর জন্য হয়তো কমেডি ওয়ার্ক করে গেলেও যেতে পারে। সেকেন্ড হচ্ছে, এখানে না একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা এখানে না বিজিএমটা ভালো। এবং আমি যখন ডেসক্রিপশন দেখছিলাম, দেখলাম যে এখানে লিরিক্সে আর মিউজিকে ইয়ো ইয়ো হানি সিং এর নাম আছে। তার থেকেও আমাকে বেশি যেটা সারপ্রাইজ করলো সেটা হচ্ছে কমেন্টে অজয় দেবগনের প্রেস কম হচ্ছে, লিড পেয়ারের প্রেস কম হচ্ছে, ইয়ো ইয়ো হানি সিং এর নাম প্রচুর আসছে। এবং এটা দেখে ভালো লাগছে যে একজন সিঙ্গার, একটা টাইমে তার খুব ভালো সময় গেছে, মাঝখানে খুব খারাপ সময় গেছে, এবং তারপরেও তার ফ্যান ফলোয়িংটাকে সে এই লেভেলে ধরে রাখতে পেরেছে, যেখানে মানুষ তার নাম দেখেই সেই জিনিসটাতে ইন্টারেস্টেড হয়ে পড়ছে। বা ইয়ো ইয়ো হানি সিং এর গানের জন্য ইন্টারেস্টেড ফিল করছি। সিনেমা কেমন হবে জানি না, ভালো হবে খারাপ হবে, আমরা ইয়ো ইয়ো হানি সিং এর গানের জন্য ওয়েট করছি। সেই জিনিসটা একটা ভালো লাগলো। এবং তার সঙ্গে বিজিএম আর মিউজিকটা এই পুরো ট্রেলারের মধ্যে আমার জন্য ওয়ার্ক করেছে। আর একদম লাস্টে দুটো কমেডি জায়গা আছে যেখানে একটু হাসি পায়। একটা হচ্ছে যেখানে সিংহামের মতো ওই চলন্ত গাড়ি থেকে অজয় দেবগন নামতে যাবে একটা ভাইটাল সিচুয়েশনে, ড্রাইভার বলবে, মানে অজয় দেবগন বলবে ভাই ক্যা কর রা হ্যায়, গাড়ি মানে থামবে তারপর তো নামবো। ড্রাইভার বলবে যে ভাই মুঝে क्या पता, मुझे लगा ऐसे মানে সিচুয়েশন पे आप ऐसे ही उतरते हो। এই একটা জায়গা ভালো লেগেছে। আর একদম লাস্টে গাড়িতে একটা গান বাজবে, क्या करूं राम मुझे बुढ़ा मिल गया, ওই জায়গাটা আনএক্সপেক্টেড, ওই জায়গাটা ভালো লেগেছে আমার। এই দুটো জায়গায় কমেডিটা আমার জন্য ওয়ার্ক করে এই পুরো ট্রেলারের মধ্যে। এবার যদি নেগেটিভ দিকে আসি, বাকি সবই নেগেটিভ দিক, আর তো নতুন করে কিছু বলার নেই। এটা একটা ট্রেলারের এডিট নয় যেখানে আপনি গল্প এতটা রিভিল করে দিচ্ছেন, যেখানে গল্প পুরোটাই মানে বুঝে যাচ্ছে অডিয়েন্স যে এই সিনেমার গল্পতে এটাই হবে, এর থেকে আর বেশি কি দেখাবে সিনেমার মধ্যে। সত্যি যখন সিনেমাটা দেখতে যাব তখন এর থেকে বেশি আহামরি কিছু গল্প হয়তো পাবো না, আমরা যেটা বললাম সেটুকুই হয়তো গল্প হবে। তো পুরো গল্প রিভিল করে দেওয়া তার কি দরকার। তার সঙ্গে এখানে সেই ওভার দ্য টপ ট্রিটমেন্ট, সেই কমেডি সিনেমা মানে লাউড একটা ট্রিটমেন্ট, লুক অ্যান্ড ফিল, ঝা চকচকে চোখে লাগে যে লুক অ্যান্ড ফিলটা, সেই জিনিসটা ফিল হচ্ছে। আবার জোর করে হাসানোর একটা চেষ্টা। আমি জানি না, অজয় দেবগনের কমিক টাইমিং খুব ভালো, কিন্তু আমি জানি না ব্যাক টু ব্যাক তার কি হয়েছে, কমেডি সিনেমাতে না অজয় দেবগনকে দেখে মনে হয় সে জোর করে কমেডি করার চেষ্টা করছে। অজয় দেবগন নর্মাল ন্যাচারাল যদি কমেডিটাকে করে, সেখানে ন্যাচারাল কমেডিটা তার বেশি ভালো। সে যেখানে না জোর করে ফোর্সফুলি লাইনগুলোকে বলার চেষ্টা করছে, কমেডি ওয়েতে সেই জিনিসটাকে জোর করে প্রেজেন্ট করার চেষ্টা করে, সেখানেই না জিনিসটা ডাল হয়ে যায়। এখানে আমার অজয় দেবগনের কমেডি ভালো লাগেনি,
অজয় দেবগানের কোনো জায়গায় হাসি পাচ্ছে না। কমেডি সিনেমা, পুরো ট্রেলারের মধ্যে দুটো জায়গায় খালি কমেডি ওয়ার্ক করছে, কমেডিও ওয়ার্ক করছে না, সেই জোর করে একটা হাসানোর চেষ্টা। লিড যে পেয়ার রাকুল প্রীত এবং অজয় দেবগন, তাদের দুজনের মানে কেমিস্ট্রি আমার জন্য ওয়ার্ক করেনি। সবাই যে যার মতো মনে হচ্ছে পারফরমেন্স দিচ্ছে, যে যার মতো অ্যাক্টিং করছে, কারোর সঙ্গে কারোর অ্যাক্টিং এর কারোর বন্ডিং এর কোনো সম্পর্ক নেই। এই পুরো ট্রেলারটা পুরো খাপছাড়া ভাবে এডিট করা। তার সঙ্গে এখানে আছে মিজান জাফরি, জাভেদ জাফরির ছেলের নাম মিজান জাফরি, সেও আছে একটা রোলে। তার কোনো এক্সপ্রেশন নেই, প্রত্যেকটা জায়গায় একই রকম এক্সপ্রেশন, মানে দুঃখের জায়গা, গানের জায়গা, নাচের জায়গায় একই একটা ডাল ফেস, কোনো এক্সপ্রেশনে চেঞ্জ নেই। তাও তারা কাজ পাচ্ছে, ভালো ভালো অ্যাক্টররা বাইরে বসে থাকে, তো সেখানে ভালো লাগেনি। এই যা পজিটিভ দিক বললাম, ওই পজিটিভ দিক ছাড়া আমার আর ট্রেলারের মধ্যে সত্যি কিছু ভালো লাগেনি। মুভিটাও ওই রকমই টাইম ওয়েস্ট একটা মুভি হবে, যেখানে যদি জাভেদ জাফরি ভালোভাবে করে দিতে পারে, অজয় দেবগন যদি একটু হাসিয়ে দিতে পারে, যদি আরমা দেবানের পারফরমেন্স ভালো হয়ে যায়, তাহলে হয়তো সিনেমাটা বেরিয়ে গেলেও বেরিয়ে যেতে পারে। কারণ কমেডি সিনেমা লোক দেখতে ভালোবাসে, এবং কমেডি সিনেমার একটা আলাদা সেপারেট দর্শক আছে যারা কমেডি সিনেমাটা দেখতে ভালোবাসে। এবং যদি একটুও কমেডি ওয়ার্ক করে যায়, সেটাকেও তারা ভালো বলে, কারণ কমেডির আকাল। এখন তো আর হেরাফেরির মতো সিনেমা বেরোচ্ছে না, বা ভাগাভাগের মতো সিনেমা বেরোয় না, যে আমরা যেটা দেখে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়বো। যে এত মানে টাফ মানে কম্পিটিশনে, যে সেখানে আমাদেরকে বিচার করতে হবে এটা ভালো না এটা ভালো, এটা তো খুব ইজি। একটু যদি হাসিয়ে দেন আপনি, এত খরা চলছে কমেডির, একটু হাসিয়ে দিলে সেটাও বলি আমরা ভালো সিনেমা, চলো ঠিক আছে, নো ইস্যু, এন্টারটেইন করতে পেরেছে। দেখা যাক সিনেমাটার ভাগ্য কি হয়। আমার তো আপাতত এই সিনেমাটার থেকে কোনো রকম কোনো আশা ভরসা কিছু নেই। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন, গুটখা খেয়ে দেখবেন, মানে খাওয়াটা উচিত না, একদমই খুব খারাপ জিনিস। অজয় দেবগন বিক্রি করে, সবাই বিক্রি করে, বড় বড় স্টাররা, বাট কোনোদিন খাবেন না। এই সিনেমাটা দেখার জন্য আপনি গুটখার একটা প্যাকেট নিয়ে বসতে পারেন, খাবেন না, ঠিক আছে? আগে কি বললাম ভুলে যান, ওটা ভুলে যান, খাবেন না, প্যাকেট নিয়ে বসবেন, তাহলে ভুলতে সুবিধা হবে আপনার। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।